দেখেন লা তানসুর এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার হাদিরের ফেল। এখন আপনি এই সিগাটার দিকে তাকিয়ে আপনি অর্থ নির্ধারণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে চতুর্থ ধাপে সিগার মাধ্যমে বিভিন্ন ফেলের অর্থ বোঝা। অর্থাৎ ফেল মোট চার প্রকার: ফেল মাদি, ফেল মুদারে, ফেল আমর, ফেল নাহি। আজকে সর্বশেষ প্রকার ফেল নাহির বিভিন্ন আকৃতির ফেলের অর্থগুলো আমরা কিভাবে সিগার মাধ্যমে বের করব। তো প্রিয় ভাইরা, আমি আবার বলছি, যে কোনো ফেলের অর্থটা বুঝতে গেলে আগে আপনার করণীয় হচ্ছে সেই ফেলটার মাজদারের অর্থটা জানা। যেমন এখানে মোট 6টা দেওয়া আছে: লা তানসুর, লা তানসুরা, লা তানসুরু, লা তানসুরি, লা তানসুরু, লা তানসুরনা। এখানে প্রত্যেকটার মাজদার কিন্তু একটাই, সেটা হচ্ছে আন-নাসরু। আন-নাসরু শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। এখন এইটা হচ্ছে আপনি হাতে রাখবেন। দেখেন লা তানসুর এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার হাদিরের ফেল। এখন আপনি এই সিগাটার দিকে তাকিয়ে আপনি অর্থ নির্ধারণ করবেন। আমি শুরুতেই বলছিলাম হাদের মানে হচ্ছে তুমি, তোমরা, তোমরা। অর্থাৎ মুদারের যে 14টা ফেল, ইয়ানসুর, ইয়ানসুরান, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরান, ইয়ানসুরুনা, তানসুরু, তানসুরানে, তানসুরুনা, তানসুরিনা, তানসুরান, তানসুরনা, এই যে 6টা, এই 6টাকে বলা হয় হাদের। এই 6টা থেকেই হচ্ছে আমাদের এই ফেলুন নাহি এবং ফেলুর আমর, যেটা গত ক্লাসে নিয়েছিলাম। এই দুই ক্যাটাগরির ফেলগুলো জন্ম হয় বা গঠন হয়, ঠিক আছে। এখন আসেন প্রিয় ভাইরা, হাদের মানে হচ্ছে তুমি, তোমরা, তোমরা, ঠিক আছে। তুমি তুমি হচ্ছে একজনের ক্ষেত্রে মানায়, তোমরা দুজনের ক্ষেত্রে মানায়, আবার অনেকের ক্ষেত্রেও মানায়। এখন এই সিগার মাধ্যমে আমরা বুঝবো, ঠিক আছে। দেখেন লা তানসুর ওয়াহিদ মুজাক্কার হাদিরের সিগা। হাদের দিকে তো তাহলে নিশ্চিত তুমি, তোমরা, তোমরা হবে। তাহলে এই তিনটা দিকে কোনটা হবে? ওয়াহিদের দিকে আপনি লক্ষ্য করবেন। ওয়াহিদ মানে এক, অর্থাৎ একজনের ক্ষেত্রে। তুমি একজন পুরুষ। এখন আসেন আপনি এই মাজদারের দিকে তাকাইবেন। মাজদার অর্থ হচ্ছে সাহায্য করা। তাহলে তুমি একজন পুরুষ, সাহায্য করো না। নাহি শব্দের অর্থ হচ্ছে নিষেধ সূচক। অর্থাৎ এই ক্যাটাগরি যত ফেল আছে সব ফেলের অর্থ হচ্ছে নিষেধ, নিষেধ বোঝাবে, ঠিক আছে। হয়তো মাজদারের অর্থটা ভিন্ন হতে পারে। এখানে হইতে পারে আল খুরুজু, এখানে হইতে পারে মাজদার আল খুরুজ, অর্থাৎ বের হওয়া, বের বের হওয়া, ঠিক আছে। এখন আল খুরুজু মাজার থেকে আমি মুদারের ফেলগুলো আগে বলি। হ্যাঁ, ইয়াখরুজু, ইয়াখরুজান, ইয়াখরুজুনা, তাখরুজু, তাখরুজান, ইয়াখরুজুনা, তাখরুজু, অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার হাদিরের সিগা, ঠিক আছে। তাখরুজু এটা থেকে যদি আমরা ফেলুল মুদারের এই ওয়াহিদ মুজাক্কার হাদিরের এই ফেল থেকে যদি আমরা ফেলুন নাহির ফেল গঠন করি, তাহলে সেটা কিভাবে? শুরুতে একটা লাম আলিফ যুক্ত করতে হবে। এই লাম আলিফ শব্দের অর্থ হচ্ছে না। তাহলে লা তাখরুজু শেষকে সাকিন করতে হবে। তাহলে লা তাখরুজ, এইভাবে বাকি 5টা আপনি বলবেন: লা তাখরুজ, লা তাখরুজা, লা তাখরুজু, লা তাখরুজি, লা তাখরুজা, লা তাখরুজুনা। কেমন? এবার আসেন প্রিয় ভাইরা, লা তানসুরা অথবা লা তাখরুজা যেটাই বলেন, সিগা হচ্ছে তাসনিয়া মুজাক্কার হাদের, ঠিক আছে। তাসনিয়া মানে দুই, অর্থাৎ তোমরা দুইজন পুরুষ, মুজাক্কার অর্থাৎ পুরুষ, তোমরা দুজন পুরুষ। এখানে যদি তানসুরা অর্থাৎ মাজার হচ্ছে আর নাসরু, তাহলে তোমরা দুজন পুরুষ, সাহায্য করো না, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এই দুটো শেষ। এরপর হচ্ছে লা তানসুরু, এটার সিগা হচ্ছে জামা মুজাক্কার হাদের, অর্থাৎ তোমরা সকল পুরুষ সাহায্য করো না, ঠিক আছে। এরপর হচ্ছে লা তানসুরি ওয়াহিদ মুআন্নাস হাদিরের ফেল, অর্থাৎ একজনের ক্ষেত্রে হবে, সে হবে মহিলা এবং সেটা হচ্ছে তুমি। তুমি একজন মহিলা, সাহায্য করো না। এরপর হচ্ছে তোমরা দুইজন মহিলা, সাহায্য করো না। এরপর হচ্ছে তোমরা সকল মহিলা, সাহায্য করো না। প্রিয় ভাইরা, গত যে ক্লাসটিতে আমি ফেলুল আমরের বিষয়ে আলোচনা করেছিলাম, সেখানে একটু দীর্ঘ আলোচনা করছিলাম যেন আপনাদের এই পরবর্তী এই ক্লাসটি বুঝতে খুব সহজ হয়। আশা করা যায় গত ক্লাস যারা করছেন, ইনশাল্লাহ আজকের ক্লাসে তাদের এত আলোচনা কোনো প্রয়োজন নেই মনে করি না। তারপর একটু দেখেন, আরেকবার রিপ্লাই করি। সেটা হচ্ছে আমাদের যেভাবে ফেলুল আমরের গঠনগুলো শিখা হয়েছে, যে মুদারের আলামতে মুদারে বিলুপ্ত করার পর, শেষক সাকিন করার পর, মাঝখানের অক্ষর অর্থাৎ আইন কালিমাতে যদি জবর অথবা জের হয়, তাহলে শুরুতে একটা জের বিশিষ্ট হামজা আনতে হবে, ঠিক আছে। আর যদি পেশ হয় তাহলে পেশ বিশিষ্ট একটা হামজা আনতে হবে, ঠিক আছে। কিন্তু আসলে সব সময় এইভাবে হবে না। যেমন আমি আরেকবার দেখাই, মনে করেন তামুতু, এই যে একটা ফেল, এটা সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাদিরের সিগা, তামুতু। এখন আমি যেভাবে
আমরের ফেলগুলো গঠন শিখছি। আলামত মুদারে বিলুপ্ত, শেষক্কর সাকিন, এখন মাঝখানে যেহেতু পেশ, তাহলে পেশ বিশিষ্ট একটা হামজা আনলাম। তাহলে তাম উর্দু থেকে হচ্ছে উমুদ, ঠিক আছে। কিন্তু আরববাসীরা এটাকে আরো স্ট্যান্ডার্ড করছে, ঠিক আছে। এইভাবে এই যে উমুদ, এটা উচ্চারণ করাটা মানে বেশি ভালো দেখা যায় না, ঠিক আছে। এটাকে স্ট্যান্ডার্ড করে উচ্চারণ করা হচ্ছে মুত। এখন বলবেন যে ভাই এই মুত এটা থেকে এটা কিভাবে হইলো, এখন এটা থেকে এটা কিভাবে হলো সেটা হচ্ছে তালিলের খেলা। তালিলটা আজকে আমাদের শিক্ষার বিষয় না, তালিল ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আগামী ক্লাসে কোনো এক ক্লাসে ইনশাল্লাহ বলা হবে। তালিল না বুঝলে এই যে বিভিন্ন হার্ড ফেলগুলো আমরা বুঝবো না, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনারা ক্লাস দেখতে থাকেন। তালিলের বিষয়টা আমি পুরোপুরি ইনশাল্লাহ আপনাদেরকে ক্লিয়ার করাবো, কেননা আমাদের সর্বশেষ টপিক, ফেইলের সর্বশেষ টপিক হচ্ছে তালিল। তালিল সম্পর্কে আপনি যদি মোটামুটি ভালো করে বুঝেন, তাহলে আমি মনে করি এই যে কালিমার তিনটা প্রকার ইসম, ফেল, হরফ, ফেল সম্পর্কে আপনার আর কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ, এটা আমি বলতে পারি 100%। অর্থাৎ তালিলের বিষয়ে যদি আপনি পুরোপুরি ক্লিয়ার হইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ফেলের বিষয়ে আর কোনো আপনার টেনশন নাই। এখন তালিল, এই তালিলের কথা শুনলে অনেকে ভয় পায়। তালিল খুব সহজ ইনশাআল্লাহ, আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি যেভাবে বুঝছি, ঠিক আছে, আপনাদেরকে ওইভাবে তালিলের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করব, একবারে সহজ ভাবে। আমরা তো আসলে বিভিন্ন কিতাবে তালিল যেভাবে পড়ি, ওখানে খুব কঠিন ভাবে দেওয়া, দেখা গেছে আলোচনার মাঝখানের অংশগুলো আমাদের প্রথমের দিকে আনা হয়। এই জন্য আমরা অনেক ভাই বোনেরা আমরা বুঝি না, ঠিক আছে। ছোটরা তো আরো বোঝে না, মানে আলোচনার মাঝখানের অংশগুলো শুরুতে আনার কারণে আমরা বুঝি না। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ এই তালিলের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব খুব সহজে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। বারাকাল্লাহু ফি হায়াতিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।